হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আপনাদের কাছে চচ্চড়ি নিয়ে হাজির হলাম, ছোট মাছের চচ্চড়ি, কাচকি মাছের। তো চলুন দেখা যাক রেসিপিটা কিভাবে করি রান্না। তো আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, সরিষার তেল। আর সরিষার তেলে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে ভেজে নিলাম। একটু ভাজা ভাজা অবস্থায় আমি দিয়ে দিলাম মেথি। এখন দিয়ে দেব জিরা, আর এখন দিলাম রসুন ছাঁচা, এরপরে দিলাম কাঁচামরিচ কুচি। তো রসুন ছাঁচাটা দিলে একটু আলাদা ঘ্রাণ আসে। আর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ। আমার হয়ে গেছে পেঁয়াজটা ভাজা, দিয়ে দিলাম কাঁচা টমেটো। তো কাঁচা টমেটো চচ্চড়ির জন্য প্রযোজ্য, ওটা ঝোলের জন্য একেবারে ভালো লাগে না আমার। এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতে অনেক সুন্দর লাগছে, সবুজ সবুজ কালার, খুবই ভালো লাগছে। আমি উপরে সুন্দর মতো বিছিয়ে দিলাম কাচকি মাছ। আমি একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম, নিচে যেন লেগে না যায়। এখন আমি আর নাড়াচাড়া না করে ঢাকনাটা দিয়ে দেব, আর চুলার স্পিডটা একটু বাড়িয়ে দেব। এখন ঠিক এই সময় আমার কাছে মনে হলো কাঁচা টমেটো একটু টকটক লাগবে, কিন্তু এর সঙ্গে আলু দিলে কেমন হয়। তা আমি এখন তাড়াতাড়ি করে আলুটা কেটে নেব। আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না আমার, যে কারণে আলুটা আমার কাটা হয়নি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো ফুটতেছে, খুব ভালো লাগছে। তো আমি খুব তাড়াতাড়ি করে 2-3টা আলু কেটে নিলাম কুচি কুচি করে। কুচানো আলুটা আমি উপর দিয়ে সুন্দর মতো বিছিয়ে দেব, আবার ঢাকনা দিয়ে দেব। চচ্চড়িতে কিন্তু বারবার নিচে উপর নিচ করা যাবে না, জাস্ট চেপে চেপে দিতে হবে, সিদ্ধ হয়ে যাবে, নিচে পোড়া পোড়া টাইপের থাকবে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখে আমার নুরানি খান ব্লগসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাপোর্ট করে আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিওটা ভালো না লাগলে বারবার দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে। তো স্পিডটা বাড়ানোর কারণে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এত পরে আমি আলুটা দিলাম, তারপরেও কিন্তু সিদ্ধ হয়ে গেল। এতে প্রায় পোড়া পোড়া হয়ে গেছে। আমার রান্না রেডি। তার আগে আমি একটু চেক করে দেখব আসলে নিচে লেগে গেছে কিনা। সরিষার তেল চারিদিকে দিয়ে নিয়েছি, এখন আমি দেখছি লেগে যায় নাই, আর একটু চুলার উপর রাখতে হবে। তো চুলার উপরে আমি আরও সামান্য রাখবো, নিচে পোড়া পোড়া হতে হবে সেই জন্য। তো ছোটো মাছ ছাড়া কখনো চচ্চড়ি হয় না ভিউয়ার্স। আপনারা যারা রান্না করেন অনেকেই একসাথে রান্না চাপিয়ে দেন, তো সবাই ভালো থাকবেন। একটু অন্যরকমভাবে রান্না করলাম।